পিঁপড়াদের মাঝে প্রতিদিন বিশ্বযুদ্ধ হয়, আর এতে ঝরে পড়ে লাখ লাখ পিঁপড়ার প্রাণ। শুনে অবাক হচ্ছেন তো? পিঁপড়াদের নিষ্ঠুর জগতে এমনই হয়। পিঁপড়ার অন্তত 50টা প্রজাতির মাঝে দাস প্রথা বিদ্যমান। চরম শ্রমবিভাজনের এ এক অভূতপূর্ব নিদর্শন। বিজ্ঞান জানে না কিভাবে পিঁপড়াদের মাঝেও এমন বিভাজন তৈরি হলো। তবে কিছু প্রজাতি দাস প্রথার এই বাণিজ্যকে একেবারে নিখুঁত করে তুলেছিল। পলিয়ার গ্রাস কৃতদাস পিঁপড়া সম্প্রদায়ের মাঝে সবচেয়ে ভয়ঙ্কর। এরা সাধারণত 4 থেকে 10 মিলিমিটার লম্বা হয়, গায়ের রং বাদামি থেকে কালো। পলিয়ার গ্রাস দাসত্বকে এমনভাবে নিয়ন্ত্রণ করে যে এরা নিজেদের খেয়াল রাখাটাও ভুলে গেছে। নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, বাসা বানায় না, নিজেদের বাচ্চাদের যত্ন নেয় না এবং তাদেরকে খাবারও দেয় না। তাহলে তারা কি করে? তাদের একটাই কাজ, অভিযানে অংশ নেয়া। পিঁপড়া কলোনিতে 80 থেকে 90% থাকে দাস। পুরো কলোনিটা নিয়ন্ত্রণ করে কয়েক শত পলিয়ার গ্রাস এবং মাত্র একজন রানী পিঁপড়া। একটা অভিযানের কথা বলছি। গ্রীষ্মের সকাল, মাটি থেকে ফরমাইকা পিঁপড়াদের একটা কলোনি, যেখানে 10,000 পিঁপড়ার বাস। সেখানেই হানা দেবে পলিয়ার গ্রাস। সকালেই পলিয়ার গ্রাসের একটা স্কাউট এসে জায়গাটা দেখে যায়। দুপুর গড়িয়ে বিকেল নামতেই আক্রমণ শুরু হয়। হাজার হাজার সেনা জড়ো হয় ফরমাইকা পিঁপড়ার কলোনির বাইরে। সেনাবাহিনীর দৈর্ঘ্য হয় 10 মিটারের মতো। ফরমাইকা কলোনিতে ঢুকে পড়ে পলিয়ার গ্রাস। তীব্র সংঘর্ষ বাধে। ফরমাইকা পিঁপড়ারা অ্যাসিডের মতো উপাদান নিক্ষেপ করে, কিন্তু তাতেও পলিয়ার গ্রাসকে দমানো যায় না। বিভিন্ন পদ্ধতি তারা ব্যবহার করে। এটি অন্যতম রাসায়নিক যুদ্ধ। শরীর থেকে এমন একটা রাসায়নিক উপাদান তারা ছাড়তে থাকে যা ফরমাইকাগুলোকে বিভ্রান্ত করে, আর কলোনিটা পলিয়ার গ্রাস জব্দ করে নেয়। এরপর শুরু হয় তাদের মূল কাজ। এই অভিযানটা যে কারণে করেছে তার খোঁজ চলতে থাকে। ফরমাইকা পিঁপড়ার লার্ভাগুলো তারা সংগ্রহ করে এবং বাসা থেকে বের করে নিয়ে আসে। এরাই হবে তাদের পরবর্তী দাস। কিন্তু পলিয়ার গ্রাসরা কিভাবে পিঁপড়াগুলোকে দাস বানায়? 100 মিলিয়ন বছর আগে পৃথিবী জুড়ে ছিল পিঁপড়াদের রাজত্ব। সামাজিক প্রাণী হিসেবে তাদের প্রতিষ্ঠিত করে রাসায়নিক যোগাযোগ ব্যবস্থা। রাসায়নিক সংকেতের মাধ্যমেই তারা বুঝতে পারে তাদের কি করতে হবে, জানতে পারে কে বন্ধু কে শত্রু। লার্ভা থেকে ফোটা বাচ্চাগুলোকে পলিয়ার গ্রাসরা এমন রাসায়নিক সংকেত দিতে থাকে যে তাদের জন্মই হয়েছে কাজ করার জন্য এবং রানীর সেবা করার জন্য। অর্থাৎ ফরমাইকা কলোনি থেকে ছিনিয়ে আনা পিঁপড়াগুলো দাস হয়ে গেল এবং দাস হয়েই বাকি জীবন কাটিয়ে দেয় আর নতুন অভিযানের জন্য তৈরি হতে থাকে। পিঁপড়াদের এই মহাযুদ্ধ প্রতিদিন চলছে। বন্য এবং হিংস্র পদ্ধতিতে কোটি কোটি পিঁপড়া এই লড়াইয়ে অংশ নিচ্ছে। জীবজগতে বিস্ময়ের শেষ নেই। আমরা কতটুকুই বা জানি।